আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, ওলামায়ে কেরামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আমরা যত মাহফিলে যোগদান করে থাকি, প্রত্যেকটা মাহফিলেই একটা বিষয়ের মিল আমরা দেখতে পাই। সেটা কি, যখন কোনো আলোচক আলোচনা শুরু করেন, যখন কোনো বক্তা বক্তব্য পেশ করেন, যখন কোনো আলেম ওয়াজ শুরু করেন, আর শ্রোতারা যখন শোনা শুরু করেন, দেখবেন প্রথমেই সবাই কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন। কি বলে থাকেন? এই কথাটা আমাদের পরিচিত কথা, যদিও আরবিতে বলে থাকি। এমনকি এর অর্থ অনেকেরই জানা। সেটা কি সমস্ত প্রশংসা কার জন্যে? কার জন্যে? তা প্রত্যেকটা মাহফিলে কেন বলে থাকি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। একটা কারণ হলো, এর দ্বারা আমরা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে থাকি যে আমাদের ধনবলে জনবলে বুদ্ধির জোরে আসলে এখানে কেউ আসতে পারি না। একমাত্র কে তৌফিক দিয়েছেন? কে তৌফিক দিয়েছেন? প্রশংসা কারণ। এই কথাটা আমরা আরবিতে বলে থাকি আলহামদুলিল্লাহ। আরও একটা কারণ হলো, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। তিনি বলেছেন, আমার নেয়ামত প্রাপ্তির পর তোমরা যদি শুকর আদায় করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন। তাহলে বোঝা গেল, সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নিয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, সবাই কিন্তু ঠিক মতো শুকর আদায় করে না। করে নাকি? আর করতেও পারে না। কারা শুকর আদায় করে? যারা নেয়ামত পাওয়ার পর খুশি হয় বা সন্তুষ্ট হয় বা যাদের ভালো লাগে, তারাই তো শুকর আদায় করে। কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে, আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছে? খুশি হয়েছে? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছে। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া তো বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আপুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছে। আমার বিশ্বাস আল্লাহ পাক খুশি হয়ে গেছে। কি বলে? এদের বিপরীত একটা চিত্র কিন্তু সমাজ আছে। সবাই কিন্তু খুশি হতে পারে না। কথা ঠিক না? দেখবেন ওয়াজ মাহফিলে আমরা কত খুশি, কত আবেগ, অনেক মন বিরক্ত হয়। কেউ প্রকাশ করে, কেউ করে না। কিছুদিন আগেও প্রকাশ করতাম, এমনকি মাহফিল চলছে, হঠাৎ করে শোনা গেল মাহফিল চলবে না। ছিল না? বলছি বয়ান সাক্ষর করতে হবে, এই কয়টা মন বয়ান শেষ করতে ছিল। অর্থাৎ অনেকে অপছন্দ করে, এখনো করে, কিন্তু অনেকে প্রকাশ করে না পরিস্থিতির কারণে। কি বলে? এই ফাঁকে একটা শুকর আদায় করা যায়। আল্লাহ পাক উন্মুক্তভাবে আমাদেরকে দ্বীনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এইটার জন্য দীর্ঘমেয়াদী হয়, আবার কোনো বালা মুসিবত আমাদের উপরে না চাপে, বলি আমি। যাই হোক, অনেকে বিরক্ত হয়, ওদের বিরক্তিরও কারণ আছে, আমরা সন্তুষ্ট হই তারও কারণ আছে। তাই সংক্ষেপ আলোচনায় বলবো, যেহেতু একটু পরে জামাত হবে। গ্রামে একটা কথা বলা হয় পল্লীতে, যে যাকে চেনে সে তাকে মানে। বলে, যে যাকে চেনে সে তাকে মানে। এই বিষয়ে সবাই একমত। তাই কি বলবো, আল্লাহ পাককে যারা চেনে, আল্লাহ পাককে তারা, যে যতটুকু চেনে সে অতটুকু মানে। আল কোরআনকে যারা চেনে, আল কোরআনকে তারা, রসুলকে যারা চেনে, রসুলকে তারা। বোঝা গেল, যারা চেনে না এরাই মানে, যারা চেনে তারাই মানে। কথা ঠিক না? এই ফাঁকে আরাম কষ্ট করা দেখে আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করেছে। অর্থাৎ আল্লাহ পাককে চিনতে পেরেছি। আমরা যত বেশি চিনতে পারবো, ততই মানতে পারবো। এদিকে মারিফাত। আল্লাহ পাক বলছেন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত। তাফসীরের মধ্যে বলছে ইল্লা লিয়ারিফু, আমাকে চিনার জন্য। দেখছেন আয়াতের মধ্যে আছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো। আর তাফসীরে উল্লেখ করা হয়েছে ইল্লা লিয়ারিফুন, আমাকে চিনতে জানো। এটা আমাদের দায়িত্ব নাকি? বলে আল্লাহ পাক যে যত চিনতে পারবে ততই মানতে পারবে।
তা আল্লাহ পাককে আমরা চিনি, তো চেনার কোন শেষ আছে না? আল্লাহ পাকের হাবিব নিজে বলেছেন মা আরাফতুকা হাক্কা মারিফাতিকা, আল্লাহ কত বিশাল, আমি চিনে শেষ করতে পারলাম না। আল্লাহ পাকের হাবিব যদি বলে থাকে আমরা কতটুকু চিনি? এর জন্য অল্প কয়েক মিনিটের আলোচনা, প্রশ্ন উত্তরের মাধ্যমে আল্লাহ পাককে চেনার চেষ্টা করি। কি বলে? মানে বেশি চেনার চেষ্টা করি, আল্লাহ পাক যদি চেনার তৌফিক দান করেন। এটা কি বলে? মারিফাত। আল্লাহ পাকে চিনতে পারলে এটা কি বলে? মারিফাত। মারিফাত অনেক দেশে বিষয়ে অনেক চর্চা আছে, আসলে আল্লাহ পাককে চিনা এটা না হচ্ছে মারিফাত নাকি? তা আমরা কি আরো বেশি চেনার চেষ্টা করবো নাকি? প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন, মানে আমি আলোচনা করবো, আপনাদের আলোচনা করতে হবে। আমি বক্তা, আপনাদের বক্তা হওয়া লাগবে। মানে আমি চাই আপনাদের জবান থেকে ইমানি বাক্য যেন বের হয়। কি বলেন? এদিকে আপনাদের লস হবে না লাভ হবে? হ্যাঁ, আপনাদের জবান থেকে যে ইমানি বাক্য বের, এটা লাভ না? কি বলেন? আমার একটা জব নাজাতুল ইসলাম হয়ে যেতে পারে, এ তো নোটে আসবে। কি বলেন? কি আমাদের বাজারে প্রকাশ পাবে। আল্লাহ পাকে চেনার জন্য কিছু প্রশ্ন করে, বুড়া আমাদেরকে কে সৃষ্টি করেছেন? চেষ্টা করলে আরো বেশি জোরে বলতে পারতেন, হয়তো বলেন নাই। কে সৃষ্টি করেছে? মায়ের পেট থেকে পর্যন্ত যা কিছু রিজেক ভোগ করেছে কার দেওয়া? আর কেউ দেয় নাই। আর কেউ কে দিয়েছে? বুড়া হাসাতে পারেন কে? কাঁদাতে পারেন কে? মৃত্যু দিতে পারেন কে? বাঁচিয়ে রাখতে পারেন কে? সম্মানিত করতে পারেন কে? অপদস্থ করতে পারেন কে? সবই তো আল্লাহ নাকি? আল্লাহ পাকের বেশ কিছু সিফাতি নাম আছে, দুই একটা একটু বিশ্লেষণ। আল্লাহ পাকের একটা নাম আছে সামি, অর্থাৎ তিনি শোনেন। তা শোনার একটা উদাহরণ দিই। পাহাড়ের গর্তের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা ব্যথা বেদনা যাতনায় গড়াগড়ি খাচ্ছে, কাতরাচ্ছে। কি একটা পিপিলিকা কিসে? পাহাড়ের গর্তের মধ্যে। এই যে গড়াগড়ি খাচ্ছে, এর আওয়াজ কি মানুষ শুনতে পারে? কোন মাখলুক শুনতে পারে? এই যে ক্ষীণ আওয়াজ, এটা আল্লাহ পাকের সরোবর শক্তিকে ফাঁকি দিতে পারে না। এই সব আওয়াজ আল্লাহ পাক শুনতে পারে। আল্লাহ পাকের এক নাম আছে বসীর, দেখে। দেখার একটা উদাহরণ দিই। আটলান্টিক মহাসাগরের তলদেশে ছোট্ট একটা গুণে কি, মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখার কোন কায়দা নেই। তাও কোথায়? আটলান্টিক মহাসাগরের তলদেশে। এই ছোট্ট গুণে কিটাও আল্লাহ পাকের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারে না। তাও আল্লাহ পাক কে দেখেন? আবার আসতে বলা শুরু হয়েছে। কে দেখেন? শুধু তাই না, আল্লাহ পাকের কুদরতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি। এই যে আমরা গোটা সৃষ্টি জগৎ নিয়ে একটু গবেষণা করলে দেখবেন আল্লাহ পাকের কুদরতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি। দুই একটা একটু আলোচনা করে উদাহরণ কি বলেন? সাইরে আফাকি, সাইরে আনফুসি বলে দুইটা পরিশব্দ, পরিভাষা। এটা ফার্সিতে বলা হয়। আল্লাহ পাকে চেনার জন্য যে মুরাকাবা, এটা দুই প্রকার বলা হয়, সাইরে আফাকি, সাইরে আনফুসি। মানে বিশ্ব জগৎ নিয়ে একটু ফিকির করলে, গবেষণা করলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। এটা কি বলে? সাইরে আফাকি। আর নিজের মধ্যে, আমার মধ্যে আল্লাহ পাক যে কুদরতের নিদর্শন রেখেছেন, এইটা গবেষণা করলে এটা সাইরে আনফুসি। এর দ্বারা আল্লাহ পাককে চেনা যায়। এইটা চিন্তা করলে মতান্তরে 80 বছর, কত 80 বছর নফল ইবাদত করলে যে নেকি আল্লাহ পাক সেই নেকি দান করে। কারণ চিন্তা করলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। তো দুই একটা বলি, সাইরে আফাকি সম্পর্কে একটু বলবো নাকি? বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ কত বড় বলতে পারবো আমরা? হ্যাঁ, কত কিলোমিটার বলতে পারবো? টুকটাক একটা ধারণা আপনারা শুনেছেন। এই যে মহাকাশের সূর্য দেখতে পাই, এটা কত দূর আমাদের থেকে শুনেছেন? 9,30,00,000 মাইল। একটা নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে পারেন না? এটা খুব ছোট না, বড় নাকি? এই প্যান্ডেলের মতো, ঢাকা জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো, এর থেকেও বড়। কত বড়? কতটুকু শুনেছেন? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। মানে কি? 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যা হবে সূর্য তো। আপনাদের তাপ আছে না? তাপ কেমন একটু বলি। আপাতত যা আবিষ্কার, মূল তাপের 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে। বলুন তো কত ভাগের 1 ভাগ? 200 কোটি ভাগের 1 ভাগ। মূল তাপ কত হতে পারে? কি বিশাল অগ্নিপিণ্ড, কত তাপ! আবার চলছে একই কায়দায়, একটা সেকেন্ডে দুটি। কে পরিচালনা করেন? কে পরিচালনা করেন? তার
দ্রুতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা ভাবে না তারাই হয় বেপরোয়া। যারা চিন্তা করে কখনো বুক ফুলিয়ে দাপনের সঙ্গে চলতে পারে না। আল্লাহু আকবার ধ্বনি শুনবার পর, আযান শুনবার পর আর বাড়িতে বসে থাকতে পারে না। কে পরিচালনা করে? দিনে দেখি একটা, রাতে তো অনেক আছে, গুনে বলতে পারো রাতে কত গ্রহ নক্ষত্র? 2-1 কোটি, 1000 কোটি, লক্ষ কোটি, আমরা হিসাব দিতে পারবো না। মানে আমাদের ধারণার বাইরে। একটা নিক্তি ছোট্ট দাড়ি পাল্লা দিয়ে কি হিমালয় পর্বত মাপা যায়? তা আমাদের সামান্য জ্ঞান দিয়ে কতটুকু মাপতে পারবো? তো অন্যান্য গ্রহ নক্ষত্রের কথা আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটতেছে, মানে কক্ষপথে পরিভ্রমণ করতেছে। তাহলে বিশাল বিশাল, তাও কত বড় একটা বড়। এই যে মহাকাশে যে তারকা দেখি, তাদের একটা বড় তারকা আবিষ্কৃত হয়েছে, তার নাম বেটেল জুইস। কি নাম বললাম? বেটেল জুইস। এইটা কত বড় আপাতত যে আবিষ্কার হয়েছে, ওই সূর্যটা যত বড়, 33 কোটি, কত 33 কোটি সূর্য এক জায়গায় করলে যা হবে বেটেল জুইস তত বড়। কি আমরা চিন্তা করে শেষ করতে পারবো না? আবার বলছি, এই যে বিশাল বিশাল তারকা নিয়ে 500 বিলিয়ন, কি বললাম 500 বিলিয়ন, মানে 1 বিলিয়নে 100 কোটি, 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। আর আপাতত যে আবিষ্কার, মহাকাশে আল্লাহ পাক কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করে রেখেছে। আল্লাহ পাক তো কত বড়। আবার বলছে পুরাপুরি নিয়মতান্ত্রিক ভাবে পরিভ্রমণ করতেছে। কে সাঁতার কাটান? আবার আসতে বললেন কেন? তাকে চেনা লাগবে কি লাগবে না? মানাও লাগবে কি লাগবে না? আংশিক না পুরাপুরি? রাজি আছে কিনা? কোন সালের থেকে মানতে চাই? এখন থেকে কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ পাককে মানলে কোনো সমস্যা? এখন থেকেই পুরাপুরি। তাহলে তো জিন্দেগিতে অনেকবার তাকবীর ধ্বনি দিয়েছেন, আজকে তাকবীর ধ্বনি ভিন্নতর। আমার জিন্দেগিতে যত উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলেছেন, আজকে এক্ষুনি সিদ্ধান্ত নেওয়ার সাহস যাদের রয়েছে যে পুরাপুরি আল্লাহ পাককে মানার সাধ্য মতো চেষ্টা করবো, দেখি না কেমন আওয়াজে আল্লাহু আকবার বলতে পারে। ভালো লাগতেছে, আরেকবার শুনুন, আলহামদুলিল্লাহ। সময় কিন্তু বেশি নেওয়া যাবে না তো, তাই আগে একটা বলবো না কেমন? সময় কিন্তু একেবারে আব্বুরা বলেছিলাম আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ পাক সব শোনেন। আচ্ছা, সারা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকের মানুষের মনের মধ্যে জল্পনা, কল্পনা, পরিকল্পনা যেটা, এইটার খবর কে জানেন? আংশিকটা পুরোপুরি। এর আলোকে একটু বিশ্লেষণ করে, এই মজলিসের আমার কোন যুবক ছেলে যদি এক্ষুনি পরিকল্পনা নেয়, জল্পনা কল্পনা, যা অনেক পাপ করে ফেলছে, আর করবো না, নাফরমানি করবোই না, আজকেই তো অবাক করে যাবো, খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার সাধ্য মতো চেষ্টা করবো। আমরা কিন্তু খবর জানি না, কিন্তু কে জানেন? পর্দালেমার কোন মেয়েটা চিন্তা হয়তো করতেছে,